বেশ কিছুদিন আগে আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আর সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম, আর সেইগুলো নিয়ে যাওয়ার সময় সব কিছু চুরি হয়ে যায়। তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। বেশ কিছুদিন যাবত আসলে কোনো ভিডিও দেওয়া হয়নি। আর আজকের ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল। ভাবলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের সাথে কি হয়েছিল। বিয়ে মানে অনেক দুষ্টামি, অনেক মজা, অনেক হাসি ঠাট্টা। আর সত্যি বলতে বিয়ের দিন থেকে বিয়ের আগের দিনগুলোতে বিয়ে বাড়িতে বেশি মজা হয়। যার জন্য আমরা সবাই মিলে চেয়েছিলাম যে বিয়ের আগের দিনগুলোই গ্রামের বাড়িতে কাটানোর জন্য। যাই হোক, এই বিয়ে নিয়ে আমরা অনেক বেশি আনন্দে ছিলাম, যার জন্যই মনে হয় আমার কপালে এই ঘটনাটা ঘটেছে। বিয়েতে আনন্দ করার বদলে অনেক বেশি মন খারাপ ছিল। যাই হোক, তারপরেও কিছুই করার নেই। আল্লাহ তাআলা যা কপালে লিখে রেখেছিলেন তাই তো হবে, সেটা তো ঠেকানোর আমাদের কোনো হাত নেই। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় সিএনজি বা ট্রেনে দুটোতেই যাওয়া যায়। তো আমি ওই দিন ট্রেনে উঠেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। যেহেতু বেশি খুশি হলে আসলে আমার কপালে কোনো কিছুই ঠিকঠাক থাকে না, অনেক কান্না করতে হয়। মানে ওই দিনও ঠিক ওই ঘটনাই ঘটেছে। আমি যে স্টেশন থেকে উঠেছিলাম তারপরে মাঝখানে একটা স্টেশন পার হওয়ার পর দ্বিতীয় স্টেশনে যাওয়ার পর আমি যখন আমার মাথার উপরের দিকে তাকাই যেখানে ব্যাগ রাখা হয়, তাকানোর পর দেখি হঠাৎ করেই যে আমার ব্যাগ নাই। এরপরে আসলে কি করব, কি ভাববো, এগুলা কোনো কিছুই মাথায় ছিল না। পুরোটা ট্রেনের মধ্যে 2বার থেকে 3বার ঘোরাঘুরি করি। আসলে ব্যাগ আর কোথায় পাবো, কোনোভাবেই পাওয়া হয়নি। কিন্তু ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল। সত্যি বলতে ব্যাগটা হারানোর পর বেশ কয়েকদিন আমি রাতে ঘুমাতে পারিনি, ঠিকমতো খাবার খেতে পারিনি, কারণ বারবার শুধু মনে হয়েছে আমার একটু অসাবধানতার কারণে হয়তোবা এই কাজগুলো হয়েছে। আমি যদি আরেকটু সতর্ক থাকতাম তাহলে হয়তোবা এই কাজটা হতো না। কিন্তু কি আর করার, মনকে মানাতে পারছিলাম না, বারবার শুধু ওই ঘটনায় মনে পড়তেছিল। যাই হোক, ইদানিং একটু স্বাভাবিক হয়েছি, ভাবতেছি আপনাদের সাথে আবার নতুন নতুন ভিডিও শেয়ার করব। বিয়ে বাড়িতে সবাই হয়তোবা বাইরে থেকে আমাকে দেখে ভেবেছিল যে আমি স্বাভাবিক আছি, কিন্তু সত্যি বলতে ভিতর থেকে আমি একদম ভেঙে পড়েছিলাম। কারণ আমার অনেক শখের জিনিসপত্র ছিল ওই ব্যাগটাতে, আমার অনেক পছন্দের জিনিস ছিল ওই ব্যাগটাতে। কি আর করার, কান্নাকাটি বা মন খারাপ করেও তো আর ওই ব্যাগটা ফেরত পাবো না। তাই নিজেকে মনটাকে শক্ত করে, নিজের মনটাকে শক্ত করে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তবে একটা বিষয় মানে ভালো হয়েছে যে আমি এখন থেকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক বেশি সাবধান হয়ে চলাফেরা করব। একটা বিপদ ঘটলেই আসলে সব কিছু শেখা যায়, একটা কিছু হলেই আসলে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে যখন আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম শীতের সময়, তখনকার ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আরেকটি কথা, যে যেখানেই থাকেন না কেন, বাসাতে কিংবা গ্রামের বাড়িতে রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে অবস্থাতেই থাকেন না কেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই বাসাতে সাবধানে থাকবেন। কারণ দেশের অবস্থা তো একদমই ভালো না, সব জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।